আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। সম্মানিত উপস্থিতি, সমসাময়িক বিষয়ের উপরে ফজিলতপূর্ণ একটা হাদিস অনুবাদ করতে আসলাম। খুবই চমৎকার, একটু খেয়াল করুন। আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা মিন আইয়ামিন আল আমালু সালিহু ফিহা আহাব্বু ইলাল্লাহি মিন হাযিহিল আইয়ামি, ইয়ানি আইয়ামুল আশরি। তিনি বলেন, জিলহজ মাসের প্রথম দশকের শতামল আল্লাহর নিকট যত প্রিয়, অন্য কোনো দিনের আমল আল্লাহর নিকট এত প্রিয় নয়। ক্বালু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলাল জিহাদু ফি সাবিলিল্লাহ। এই কথা শুনে সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জিহাদ অপেক্ষাও কি এই 10 দিনের শতামল আল্লাহর নিকট অধিক প্রিয়? ক্বালা ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, জি হ্যাঁ, জিহাদ অপেক্ষাও এই 10 দিনের শতামল আল্লাহর নিকট অধিক প্রিয়। সুবহানাল্লাহ। তবে তিনি বলছেন, ইল্লা রাজুলুন খারাজা বিনাফসিহি ওয়া মালিহি। তবে ওই ব্যক্তি কথা ভিন্ন যে জীবন এবং সম্পদ নিয়ে আল্লাহর রাস্তায় বের হয়েছে, ফালাম ইয়ারজি মিন যালিকা বিশাইইন, আর কোনো কিছু নিয়ে সে ফেরত আসেনি, অর্থাৎ শাহাদাত বরণ করেছে। ওই ব্যক্তির কথা শুধু স্বতন্ত্র, ভিন্ন। সম্মানিত উপস্থিতি, আমি যে মেসেজটা আপনাকে দিতে চাচ্ছি, গতকাল ছিল জুলকাদা মাস, আজকে জিলহজ মাসের 1 তারিখ। গতকাল শতামল করেছি, ধরুন সুবহানাল্লাহ বলেছি, ওই সুবহানাল্লাহ আর আজকের সুবহানাল্লাহ আকাশ আর জমিন পার্থক্য রয়েছে। আজকের এই সুবহানাল্লাহ আল্লাহর নিকট অধিক প্রিয়। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, 10 দিনের শতামল অনেক রয়েছে। নখ চুল কাটা থেকে আমরা বিরত থাকবো। এই 9 দিন আমরা সিয়াম পালন করতে পারি, একেবারে 9 তারিখ পর্যন্ত। তাছাড়া আমরা তাকবীরে, যেটা মতলক সাধারণ তাকবীর, আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ বেশি বেশি পড়তে পারি। কোথায় করেছি কি? কোনো টাইম টেবিল নেই। এখন থেকে শুরু হবে একেবারে আইয়ামে তাশরিক 13 তারিখ আসর পর্যন্ত এই তাকবীরে মতলক, যেটা সাধারণ তাকবীর, চলতেই থাকবে। সম্মানিত উপস্থিতি, যে মেসেজটা দিতে চাচ্ছি সেটা হচ্ছে যে গতকাল পাপ কাজ করেছি, সেই পাপের মাত্রা যা ছিল, আজকে পাপ কাজ যদি করে ফেলি, তাহলে অবশ্যই এই পাপের মাত্রা গতকালের চেয়ে আজকের বেশি হয়ে যাবে। কেননা এই দিনের শতামল আল্লাহর নিকট প্রিয়, আবার বদামল ততটাই আল্লাহর নিকট ঘৃণিত। তাই আসুন একটু চিন্তা করে, গবেষণা করে পদক্ষেপ সামনে এগোই। যদি পাপ হয়ে যায় এই 10 দিন, তাহলে পাপের মাত্রা জেনে রাখবেন বেশি হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সকল প্রকার গুনাহের কাজ থেকে নিজেদেরকে নিবৃত্ত থেকে এই 10 দিনের শতামল সঠিকভাবে করার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।